السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত আজকে শহীদ পরিবারের নিকট চেক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সংগ্রামী আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরী এবং আজকের প্রধান অতিথি উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ধর্ম উপদেষ্টা এবং নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সবচেয়ে বড় জালেম কে আজকে বলতে চাই? সবচেয়ে বড় জালেম হলো জুলুম করে মজলুমের উপর দুষ চাপায়। জালেম জুলুম করে মজলুমের উপর দুষ চাপায় দেয়, সে হলো সবচেয়ে বড় জালেম। আমরা জানি শাপলা চত্বরের ঘটনার পরে যেই সংক্ষিপ্ত দৃশ্য আমরা দেখেছি, আমরা আল্লামা জুনায়েদ বাবলভী রহমতুল্লাহ আলাইহি সহ আল্লামা নূর হোসেন কাসিমি সহ এখানে অনেকেই আছেন যারা আমরা ফজর নামাজ পর্যন্ত শাপলা চত্বরে ছিলাম। স্টেজের সামনে লাশের সারি ছিল, আমাদেরকে উপর থেকে বলা হয়তো দ্রুত চলে যান। আমরা বলবো লাশ রেখে আমরা কোনোদিন পলায়ন করতে পারি না। লাশ রেখে আমরা যাব কিভাবে? লাশ কাকে দিয়ে যাব? এত শহীদ হয়েছেন শাপলা চত্বরে 13 সনে, শহীদ হয়েছেন 21 সনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শহীদের অনেক মর্যাদা। প্রথম মর্যাদাই হলো ইউগফারু লাহু বিআউয়ালি দাফআতিন মিন দামি। শহীদের রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তার জীবনে গুনাহ মাফ হয়ে যায়। আরো অনেক মর্যাদা আছে। আমরা আশা করব তারা জান্নাতের পাখি হয়ে আছেন, কিন্তু সবচেয়ে জুলুম ছিল এই শহীদ পরিবারের উপর। শহীদ পরিবার আপন হারার দুঃখ কষ্ট নিয়ে জীবন যাপন করতেছিল, আরেকদিকে ফেসিবাদের জুলুম অত্যাচার হয়রানি শিকার হয়েছিল। শাপলা চত্বরের সময়ও এবং 21 সালে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন জালেমের বিচার আমি করব। ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আনতাকিমান্না মিনাজ জালিমি ফি আদিলিহি ওয়া আদিলিহি। আল্লাহ শপথ করে বলেন জালেমের প্রতিশোধ বিচার আমি করব, তবে দুইবার, দুনিয়াতে একবার, আখিরাতে হবে আরেকবার। এই জালেমের বিচার আমরা কিছুটা হলেও সচক্ষে দেখেছি, দেশবাসী দেখেছি। হেফাজতে ইসলাম যত জালেম, যত বাদেল, যত নাস্তিক্যবাদ, সমাজে বৈষম্য, সকলের বিরুদ্ধে হেফাজতে ইসলাম লড়ে যাবে, জিহাদ করে যাবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম থেমে যাবে না। রাজনৈতিক কোনো স্বার্থের জন্য নয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য, বৈষম্যের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, নাস্তিক্যবাদের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ লড়ে যাব, ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত লড়ে যাব। আমার জীবন যেতে পারে, আমার বাবার জীবন যেতে পারে,
আমার ইজ্জত যেতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে রক্ষা করতে হবে। যেমন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফা ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুম বিকাম। আমার বাবা, আমার বাবার বাবা, আমার 14 বংশ, আমার ইজ্জত সব কিছু রাসূলুল্লাহ ইজ্জতের জন্য কুরবান। সেই প্রত্যাশা আমাদের আছে, আমরা থেমে যাব না। বাতিল জালেম যখনই নাস্তিকবাদ মাথা ছাড়া দিবে, আমরা তাদের বিরুদ্ধে লড়ে যাব। হেফাজত ইসলাম এর অর্থ আমরা জানা উচিত। হেফাজত অর্থ জানি, ইসলাম অর্থ আমরা জানি। ইসলামের মূল ভিত্তি হলো 5টি, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 1, ওয়া ইকামিস সালাহ 2, ওয়া ইতাইজ যাকাত 3, ওয়া সিয়ামে রমাদান 4, ওয়াল হজ্জি 5। এই 5টা ইসলামের ভিত্তি কে মানে না? আমরা সবাই মানি। ওলামায়ে কেরাম শুধু প্রত্যেক তৌহিদ জনতা কলমা শাহাদাতকে মানে, নামাজ পড়ে, যাকাত দেয়, অনেকেই যাকাত দেয়, হজ পালন করে, রোজা রাখে। এই হিসাবে তো আমরা মুসলিম বলতে সকলেই হেফাজতে ইসলামের সদস্য। আমরা ইসলামকে মানি, ইসলামকে হেফাজত করতে হবে, এটাও আমরা মানি। অতএব হেফাজতে ইসলাম সমস্ত মুসলিম উম্মার জন্য। রাসূল বলেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজ, ইসলামের হেফাজত করবে, আল্লাহ তাআলা আসমান থেকে তোমার হেফাজত করবে। হেফাজতে ইসলাম কে যে সম্মান দেখিয়েছেন আমাদের ভাই, এই জুলাই যোদ্ধা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এবং আজকে যারা শহীদ পরিবার থেকে আসছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনাদের পুরস্কার, কিঞ্চিত পুরস্কার বলেছেন যে অনুদান আজকে, চেক আজকে বিতরণ করা হবে, কিন্তু আপনাদের সম্মান অনেক বেশি। আপনাদের শহীদ আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার পেয়েছেন, আমরা আশা করি। এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে যেন আল্লাহ তাআলা যেন এই অনুষ্ঠানকে কবুল করেন, দোয়া করে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।